নতুন বাংলাদেশে ঈদ, পূজা, বড়দিন সহ সব উৎসবকেই গুরুত্ব দিয়ে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। মিরপুরে শাহ আলী মাজারে জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ফরহাদ মাজহার বলেন, শুধু নির্বাচন নয়, জনগণের ক্ষমতায়ন হলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আমি বলতেছি মা তুই কোথায়, বাসায় চলে রাস্তায় গুলি হইতেছে বলে আপু আসতেছি। এই কান্না জুলাই শহীদ কন্যা মেহেরুন্নেসা তানহার বাবার। ৫ আগস্ট নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তানহা। সন্তান হারিয়ে শুধু স্মৃতি হাতড়ান বাবা মোশাররফ হোসেন। পুরনো কথা মনে পড়তেই আবার স্টেজে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপরে উঠলাম, উঠে দেখি যে আমার মেয়েটা রক্তাক্ত অবস্থা করে আছে দেওয়ালের মধ্যে, মাথা দিয়ে ঘরের মধ্যে। শুক্রবার রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক এক অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও আহতরা তুলে ধরেন জুলাইয়ের বিভীষিকার স্মৃতি। দাবি জানান শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের। আমরা বেঁচে আছি, মৃত্যুর মতো যেন বেঁচে না থাকি। আপনারা অবশ্যই এই সন্ত্রাসীদেরকে, এই স্বৈরাচারদেরকে যারা গণতন্ত্রের গলা টিপে ধরেছিল তাদের বিচার করবেন। আমরা ফ্যাসিস্টকে সরিয়েছি, আমরা আরো রক্ত দিতে রাজি আছি। যদি আমাদেরকে ভুলে যান আমরা কিন্তু এটা মানব না। অনুষ্ঠানে ফরহাদ মাজহার বলেন, বিভীষিকাময় জুলাই শেষ হলেও বিপ্লব এখনো শেষ হয়নি। বলেন, শুধু ভোট নয়, জনগণের ক্ষমতায়ন হলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাকে জনগণকে লাগবে। কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, এই তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দেওয়া হয় না। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে ঈদ, পূজা কিংবা বড়দিন সহ সব উৎসবকেই গুরুত্ব দিয়ে উদযাপন করা হবে। জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য যতটুকু করার প্রয়োজন ছিল সরকার এখনো তা করতে পারেনি। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছার কমতি নেই বলেও মন্তব্য করেন মোস্তফা সরওয়ার ফারুকী। ঈদ, পূজা, বড়দিন, যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব। যে কোনো কারণে হোক, ৫৪ বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিব না। কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। এ সময় মাজার ভাঙার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সরকার সোচ্চার বলেও মন্তব্য করেন ফারুকী। কেউ কোনো হঠকারী কাজ করছে, আপনি দেখবেন যে সরকার সেখানে দ্রুত ইন্টারসেপ্ট করছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।